This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলকে স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম শুরু করছি তনিষ্ঠা আর শুভজিৎ মিত্রের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে আমি মজিরা। আর শুরুতেই অবশ্যই ভোট যুদ্ধের খবর আর বিজেপির সংকল্পপত্র। সেই সংকল্পপত্রে 15টা সংকল্পের কথা বলা হলো। সেই 15টা সংকল্পের মধ্যে কি কি রয়েছে? অবশ্যই বলা হয়েছে যে বাংলায় এবার ভয়মুক্ত ভরসার সরকার করার সংকল্প নিয়েছে বিজেপি। আর কি বলা হয়েছে? লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা এবার অন্নপূর্ণা ভাণ্ডার। নারী সুরক্ষা থেকে মহিলাদের স্বাবলম্বী করতে জোর দেওয়া হয়েছে। গ্রাম থেকে শহর, মহানগর বিজেপির সংকল্পপত্রে সব দিকে নজর দেওয়া রয়েছে। 10,000 বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তৈরি হয়েছে বিজেপির এই সংকল্পপত্র। দেখুন, এর আগে অমিত শাহর মুখ থেকে আমরা শুনেছিলাম যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ডিটেক, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। রাজনৈতিক ভাষণেও বলেছেন বিজেপি অনেক নেতারা, কিন্তু আজকে একেবারে সংকল্পপত্রে লিখিত আকারে এটাই জানালো বিজেপি। বাংলায় অনুপ্রবেশ রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, জানিয়েছেন অমিত শাহ। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। দেখুন, অমিত শাহ যখন একথা বলছেন তার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন যে পেহেলগাঁওয়ে সেখানে কেন অনুপ্রবেশ রোখা যায়নি, কেন দিল্লিতে জঙ্গি হামলায় 10 জনের মৃত্যু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান তাহলে কাশ্মীরে পেহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ কার দখলে, কার নিয়ন্ত্রণে? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। জঙ্গিরা ঢুকে দিনের আলোয় পেহেলগামে 27 জন নিরীহ দেশের নাগরিককে, একজন নেপালের নাগরিক সহ 26 জন ভারতীয়কে মেরে দিচ্ছে। এই ব্যর্থতা কার? 1,500 টাকা তো কিছু হয় না। চালের দাম 50 টাকা, তারপরে সবজির দাম এত, তেল 200 টাকা কিলো। তাহলে যদি আমাদের 3,000 টাকা দেয় একটু সুরাহা হয়। হ্যাঁ, যদি উনি বেশি দেন ওইটাই তো আমাদের ভালো। আমাদের যা সংসারের অবস্থা, যা জিনিসের দাম বেড়েছে, আমাদের তো খুবই অসুবিধা। তো তাতে করে যদি বেশি দেয় সেটাই তো আমাদের ভালো। কর্মসংস্থানের তো খুবই দরকার, কারণ এখনকার দিনে 1500 টাকা পাওয়া মানে এটা বিরাট কিছু ব্যাপার নয়। কর্মসংস্থান হলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু টাকাটা বাড়ালেও সুবিধা হয়। কিন্তু মানে একটা কাজ যদি পার্মানেন্ট কাজ হয় তাহলে অবশ্যই ভালো। আমাদের ভাতা দিয়ে কিছু হবে না। আমাদের যদি একটা পার্মানেন্ট সলিউশন হয়, যে কোনো প্রাইভেট ভালো কোম্পানি আসুক বা সরকারি চাকরি হোক, যে টাকাটা পাচ্ছি সে টাকাটাই আমরা সন্তুষ্ট। কে বাড়াচ্ছে কে কমাচ্ছে এসব দেখে লাভ নেই, আমরা যেটা পাচ্ছি সেটাই আমরা সন্তুষ্ট। বিজেপির এই সংকল্পপত্রে বেকারদের কথাও বলা রয়েছে। দেখুন, শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 1,500 টাকা দেওয়া হলে বিজেপি বলছে যে তারা ক্ষমতায় এলে বেকারদের 3,000 করে টাকা দেবেন, অর্থাৎ বেকার ভাতার কথাও এখানে বলা হয়েছে। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। কারণ কি? নারীদের সুরক্ষার জন্য, প্রথম মূল কারণ নারীদের সুরক্ষার জন্য চাই। এখানে নারীদের কোনো সুরক্ষাই নেই। টাকা পাওয়ার থেকেও আমাদের দরকার ছেলেদের চাকরি, সমস্ত কিছু। টাকাটা বড় কথা নয়। অবশ্যই বলবো এটা বিজেপির পক্ষ থেকে খুব ভালো উদ্যোগ। উনি শুধু 3,000 টাকা ভাতা দেওয়ার কথা বলেননি, উনি আরও বলেছেন যে বেকারদের একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। কেন আজকে আমরা দেখতে পাচ্ছি বেকাররা খুবই কষ্টের মধ্যে রয়েছে। সামান্য কিছু ইনকামের জন্য বেকারদেরকে আজকে বাইরের রাজ্যে ছুটতে হচ্ছে, এখানে কোনো ইনকাম নেই। মাথার ছাদ বন্ধ করে দিচ্ছেন, বেসিক গ্রামীণ রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিচ্ছেন। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, যুবসাথী দেবেন, 3,000 টাকা দিন।
আপনি আজকের আমার এই সাংবাদিক বৈঠকের পর আপনি যদি সত্যিই মানুষের ভালো চান, তাহলে আপনি বলুন আমরা যাই ফল করি বাংলার বিধানসভা নির্বাচনে, বিজেপি জিতুক বা বিজেপি হারুক, বাংলার প্রত্যেকটা যুবক যুবতীকে বিজেপি 3,000 টাকা দেবে। আপনার দেওয়ার জায়গাও রয়েছে, আপনি কেন্দ্র সরকারের দায়িত্বে রয়েছেন 29 অবধি। আপনি বলুন প্রত্যেক মহিলাকে আমরা ডিবিটি করে 3,000 টাকা দেবো। আমি আজকে যা যা বলেছি আমি ক্ষমা চেয়ে নেব। বিহারে উনি নতুন খুব কিছু বললেন না, কিন্তু প্রতিদিয়া বলছেন একই রকম। কেন মিথ্যার ফানুষ? মহিলাদের জন্য 3,000 টাকা ত্রিপুরাইকে দেওয়া হচ্ছে। ত্রিপুরায় তো বিজেপি সরকার, হঠাৎ ভোটের সময় মনে পড়ে গেল। তাজপুরের সমুদ্র বন্দর, ওটাও কার্যত ফলস পাচ্ছেন, সবাই বুঝতে পারছে। একই রকম ভাবে বিয়ের টাকা সব দিয়ে দেবেন। এই কথা বলেই তো মমতা ভোটে এসে ক্ষমতা এসেছে। ভোটের আগে ওরকম অনেক কথা বলা যায়, তাই বলেছেন। সরকার যেটা দিবে আমি সেটাই, যেই সরকারই আসবে যেটা দিবে আমি সেটাই নেব। অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা। যেটা বেশি সেটা পাওয়া এটা বেশি বেটার। 3,000 এখন দেখা যাক কে আসে সেটার উপরে। বিজেপি 3,000। সরকারে এলে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে বিজেপি। সংকল্পপত্রে সেটাই জানিয়েছেন তারা। পাশাপাশি মেধার ভিত্তিতে স্থায়ী চাকরি হবে। রাজ্য পুলিশ সহ সরকারি দপ্তরে বিভিন্ন চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণের আশ্বাসও দিয়েছে বিজেপি। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। सभी सरकारी रिक्त पद परमानेंट नौकरी से युक्त कराने का काम करेंगे। पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। पीएम विश्वकर्मा योजना, पीएम कुसुम योजना, पीएम उज्ज्वला योजना 3.0 और खेलो इंडिया, इसका पूरा कबाड़ा ममता बनर्जी की सरकार ने किया है। ये चारों योजनाओं को हम फिर से एक बार पुनर्जीवित कर हम आगे लाएंगे। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে দ্বিতীয় এইমস। উত্তরবঙ্গের দীর্ঘদিনের স্বপ্ন এই এইমস এবার বিজেপির সংকল্পপত্রে। বিজেপি সরকার এসে উত্তরবঙ্গে এইমস হাসপাতাল, ক্যান্সারের চিকিৎসায় অত্যাধুনিক হাসপাতাল গড়বে। সংকল্পপত্রের প্রতিশ্রুতি অমিত শাহের। উত্তরবঙ্গে ক্রীড়া বিশ্ববিদ্যালয়, IIT, IIM তৈরিরও ঘোষণা শাহের। उत्तर बंग हमेशा विकास से महरूम रहा है। उत्तर बंग में एक एम्स, IIT और IIM और फैशन डिजाइनिंग की संस्थान, ये चारों संस्थान उत्तर बंग के अलग अलग जिलों में बनाकर हम उत्तर बंग के विकास को सुनिश्चित करने का काम करेंगे। एम्स जो उत्तर बंग में नया बनेगा, इसको भी आधुनिक से आधुनिक एम्स बनाने का हम काम करेंगे। उत्तर बंग में एक नया कैंसर अस्पताल जो सभी तकनीकों से युक्त होगा, उसको हम जरूर नया
इस प्रकार का कैंसर अस्पताल बनाएंगे। खेल विश्वविद्यालय की स्थापना हम उत्तर बंग के अंदर करेंगे और इसमें एक हम रोजगार नीति भी लेकर आएंगे। এই অমিত শাহকে আমরা এই বিগত দিনে উত্তরবঙ্গে যখনই এসেছে তিনি নতুন নতুন কথা বলেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, একটাও পূরণ করেনি। সুতরাং এগুলো কথার কথা তারা বলছে, বাংলায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, কোনো উন্নয়ন তারা তাদের পক্ষ থেকে করবে না। তারা শুধু যেন তেন তো করে ক্ষমতায় আসতে চাইছে। আর বাংলার মানুষ জানে এরা বিজেপি ক্ষমতায় আসলে বাংলার মানুষের হাল সব থেকে বেহাল হবে এবং বাংলার সংস্কৃতি, বাংলার সবকিছুকে তারা বিনষ্ট করবে। দেখুন, এ রাজ্যে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পান না, এই অভিযোগ বারবার উঠেছে। অমিত শাহ এলেন, সংকল্পপত্রে বললেন এবং তিনি বললেন এক্ষেত্রে বিজেপি সরকার এসে ধানে সহায়ক মূল্য ৩,১০০ টাকা ঘোষণা করলেন। কড়া হাতে কালোবাজারি সিন্ডিকেট রাজ বন্ধ করার আশ্বাস দিলেন। ধান, আলু, আম চাষিরা যাতে ন্যায্য মূল্য পান তার ব্যবস্থা করবে বিজেপি সরকার, সংকল্পপত্রে ঘোষণা করলেন অমিত শাহ। हम प्रधानमंत्री किसान सम्मान निधि के अंदर राज्य की ओर से 3,000 जोड़कर हर किसान को 9,000 की वित्तीय सहायता हर साल हम देने का काम करेंगे। एमएसपी के लिए एक सुव्यवस्थित तंत्र खड़ा कर हर किसान का धान 3100 रुपये के रेट से खरीद किया जाए। इस तरह से हम एक नेटवर्क तैयार करेंगे। सिंडिकेट जो उर्वरकों की कालाबाजारी कर रहा है और किसान को मोदी जी का भेजा हुआ सस्ते दाम का उर्वरक मिल नहीं रहा है, वो कालाबाजारी को कठोर हाथों से हम समाप्त कर देंगे और उर्वरकों की वितरण की व्यवस्था को सिंडिकेट की जगह सहकारी समितियों के माध्यम से करने का काम भारतीय जनता पार्टी करेगी। धान, आलू और आम की खेती के लिए किसानों को उनकी उपज का उचित मूल्य मिल पाए, इसलिए हम एक योजना लेकर आएंगे जिससे आलू, धान और आम की खेती करने वाले किसानों को कोई तकलीफ न मिले। हर किसान का 100% एक ग्राम धान 3100 रुपये के दाम से बंगाल सरकार खरीद लेगी, जिससे धान के किसानों को सस्ते दाम में अपनी उपज बेचनी न पड़े। বাংলা আজ যা ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আজ যা ভাবেন, গোটা ভারতবর্ষ এবং ভারতীয় জনতা পার্টি আগামীকাল, আগামী পরশু, পরের মাসে, পরের বছরে, 5 বছর বাদে একই কথা বলে। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কত রকম উৎসাহ করেছে বিজেপি, ভিক্ষা, মা বোনেদের অপমান, এই কথাগুলো বলেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একের পর এক স্কিম করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যেই সেগুলো নকল করেছে, আবার এখন নিজেরাই নিজেদের প্রতিশ্রুতিতে সেগুলো ইনক্লুড করছে। তো মানুষ এই কপি ক্যাট, জেরক্স কপি নেবেন কেন? মানুষ তো আসল অরিজিনাল কপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে, আর ওরা যেগুলো বাড়িয়ে বাড়িয়ে বলছে, এর দুটো দিক আছে। এক হচ্ছে ওদের এখানে করতে হবে না, কারণ ওরা জীবনে এখানে ক্ষমতায় আসবে না, আর দুই, অন্য জায়গায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু মহিলারা পাচ্ছেন না। আর এবার আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, পোস্ট করে নিশানা করেছেন রাজ্য সরকারকে। দেখুন ভিডিও। সেখানে দাবি করা হয়েছে যে রাজ্যের আলু চাষিরা আলুর দাম না পেয়ে সেই আলু নদীতে ফেলছে। শুভেন্দু অধিকারী এই ভিডিওটাই পোস্ট করেছেন। লেখা হয়েছে যে এ রাজ্যে আলুর থেকে আলুর বস্তার দাম বেশি। আলুর থেকে বস্তার দাম বেশি, অতএব কৃষক বলতেছে যে আলুর তো দাম নেই, তাহলে বস্তাগুলো নিয়ে নিই। একটা বস্তার দাম 35 টাকা করে কিনছে কৃষক। ভয়ঙ্কর কষ্টে আছে, ভয়ঙ্কর কষ্টে আছে। আলু চাষিদের সর্বনাশ করে দিয়ে গেলেন এই মহিলা, মানে এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আলু চাষিদের সর্বনাশ করে দিয়ে গেলেন। মমতা ব্যানার্জি বলছেন, আমরা কথা দিতে পারি বিজেপি এলে আলু চাষিদের এই দুর্দশার সামনে পড়তে হবে না। রাজ্যে আলু চাষিদের আত্মহত্যার প্রসঙ্গ তুলে রাজ্যে এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী।
बीरभूम के आलू पोस्तों की बहुत चर्चा होती है, लेकिन टीएमसी की निर्ममता आलू की खेती को तबाह कर रही है। इसके कारण आलू किसान अपनी जान तक दे रहे हैं। ये बहुत गंभीर संकट है। पहले आलू किसानों से उपज खरीदने का वायदा किया और फिर आलू की फसल को सड़ने के लिए छोड़ दिया। टीएमसी को इस धोखे की सजा मिलनी चाहिए और इसलिए यहां बदलाव चाहिए। এখন বদল চাই। প্রধানমন্ত্রী যখন রাজ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারকে এভাবে আক্রমণ করছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বা কেন চুপ থাকেন? সময় নষ্ট না করে তিনিও তার পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন এ রাজ্যের আলু চাষিদের পাশে আছে রাজ্য সরকার। আলুর ফলন এবছর বেশি হয়েছে। যারা সরকারকে আলু বিক্রি করতে চাইছেন তারা বিক্রি করতে পারেন, আর আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে। আলুর ফলন খুব বেশি হয়েছে, সেটা ভালো। কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। তাই আপনাদের অনেকের যাদের মনে করবেন আলু গভর্নমেন্টকে বিক্রি করতে চান, তাদের জন্য সরকারি নির্দেশ আছে, তারা গভর্নমেন্টকে বিক্রি করতে পারেন। সুফল বাংলা, আইসিডিএস সেন্টার, মিড ডে মিলের জন্য সেই আলু আমরা নেব। তাছাড়াও আমাদের প্রায় 30 মেট্রিক টনের কোল্ড স্টোরেজ আছে, সেখানেও আমরা জমা করে রাখবো। বাদবাকিটা আপনারা যদি মনে করেন বাইরে বিক্রি করবেন, সেটাও করতে পারেন। তাছাড়াও যদি কারো নষ্ট হয়, গভর্নমেন্ট আপনাকে ক্ষতিপূরণ দেবে। তার কারণ কৃষকদের যেমন শস্য বীমা আছে, আলুরও শস্য বীমা আছে, এটা মাথায় রাখবেন। বাংলায় তৃণমূলের ভয়ের রাজ দূর করবে বিজেপি, ফের খুলবে সন্দেশখালী ফাইলস, এমনটাই আশ্বাস বিজেপির সংকল্পপত্রে। নারী সুরক্ষায় একাধিক ঘোষণা বিজেপির সংকল্পপত্রে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সন্দেশখালীর তদন্তে বিশেষ কমিশন গঠনের আশ্বাস অমিত শাহের। संदेश खाली की घटना को एक प्रतीकात्मक रूप से मानकर इस प्रकार की सभी पीड़ित महिलाओं की सुनवाई के लिए एक महिला रिटायर्ड हाई कोर्ट जज की अध्यक्षता में सारी पीड़ित महिलाओं की सुनवाई और आगे पर ऐसी घटनाओं न हो, इसके लिए जांच कराने का एक हम मामला तय करेंगे। দেশের ক্ষমতায় রয়েছেন কিন্তু অভয়ার বিচার এখনো হলো না। দেশের ক্ষমতায় রয়েছেন, সিবিআইকে দিয়ে সারদা, নারদা, গরু চুরি, কয়লা চুরি, নিয়োগ দুর্নীতির কোনো তদন্ত হলো না। সিবিআই এতদিন সন্দেশখালীর বিষয়ে কি অন্য আর 5টা বিষয়ে তদন্ত শেষ করতে পারলো না। বিজেপিকে রাজ্যে এনে ক্ষমতায় এনে তারপরে বিচার কেন করতে হবে বুঝতে পারছি। বিজেপি রাজ্যে আসা মানে তো মণিপুরের মতো, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ফলে এগুলো সব ভোটের আগে জুমলা, ওই 15 লাখ টাকা ঘরে ঘরে অ্যাকাউন্টে পৌঁছানোর মতো, এগুলো সব সাধারণ মানুষ বোঝেন। দেখুন, সংকল্পপত্রে 15টা সংকল্পের কথা বলা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে তাহলে অন্তত অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথাও বললেন আজ সংকল্পপত্রে অমিত শাহ। भारत के नागरिकों, हर एक धर्म के, हमारा संविधान हर एक धर्म को समान रीत से ट्रीट करने के बेसिक प्रिंसिपल पर खड़ा है। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो, वो तुष्टिकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा, वो तुष्टिकरण है। यूसीसी तुष्टिकरण को समाप्त करता है और यूसीसी की रिकमेंडेशन भारतीय जनता पार्टी की नहीं है, संविधान सभा की है। मगर तुष्टिकरण की राजनीति के कारण इन लोगों ने इतने साल लटका कर रखा है। ममता जी को जो करना है वो करे। पूरे देश में जहां भारतीय जनता पार्टी की सरकारें हैं, यूसीसी लागू होकर रहे। অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয় বাংলায়, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জনজাতি সম্প্রদায়ের মায়েরা ভাইয়েরা।
যারা এসটি, জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। এই কারণে তারা বলছে পাল্টানো দরকার। তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বিজেপি যখন সংকল্পের পত্র কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে কিন্তু সরব। তিনি কি বলছেন? নামবাদের কথা বাদ পড়া 90 লাখের 60 লাখই নাকি হিন্দু। বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় স্বরূপনগরের সভা থেকে আজ বড় দাবি মমতার। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল যারা বাতিল হয়েছে তাদের কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসের সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ নিরপেক্ষ নয় কোনো দেশের কোনো এজেন্সি, সব বিজেপি পক্ষ সবাইকে কিনে নিয়েছে, আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। ব্লক টু ব্লক সার্ভে করে তবেই আমার পার্টি নিশ্চিন্তে বলতে পারবে যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, ওহে বিজেপি ভাই, দিল্লি থেকে এলেও গাই, সাথে এলো মোটা ভাই, এসআইআর করেছো তাই মানুষের নাম বাদ দিয়েছো, ভোট কাটারি, দুরাচারী, অত্যাচারী, দুমুখ সব, দুদিকে ছোবল দেয়। এগুলোও ছোবল, পেছলেও ছোবল। সাপকে বিশ্বাস করতে পারেন, নাগ দেবতা, নাগিনী দেবতা, কিন্তু মনে রাখবেন বিজেপিকে বিশ্বাস করবেন না। করলেন আর গেলেন।